তোর যে কি হবে বুঝতেছিস? কি হবে? দাওয়াত দিলে দাওয়াত খাবো, আর দাওয়াত না দিলে দাওয়াত খাবো না। ওর একটু খাওয়ান দে তো। এই কি হচ্ছে কেন? স্যার আমাকে মারতেছে স্যার। স্যার আপনার কি মনে হয় আমি ওকে ইফটিজিং করতে পারি স্যার? আমি সর্বোচ্চ একজনের খাবার খেয়ে ফেলতে পারি, এর বেশি কিছু তো আমি করতে পারি না স্যার। তোমার কি রেখে এটা কি বলো সবাইকে? শুরু ফেল করেছি কয় সাবজেক্ট? সব সাবজেক্ট। সব সাবজেক্ট। আপু গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাশ করছি, এইবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই। অতি চালাকে গলায় দড়ি। তোকে 100 লিচু দিলাম। 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করবো। ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। 100 থাপ্পড় দিলাম। কি করবি? বন্ধু কান্দিস না। আমি তো জানি আমরা প্রত্যেকদিন ক্যাম্পাসে আসলে ওরা আমাদের সাথে এমন করবে, কিন্তু কি হয়েছে মাসের শেষের দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিতে, আমার কাছে তো খাবার নেওয়ার টাকা নাই, এই জন্য কষ্ট পাইছি। এখন তার গারাম লিখতে বলছিলাম ছেলেটা তোর জানোয়ারের মতো পিটাইছস। ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শাস্তি করছিস, যেভাবে খুশি শাস্তি দিছস। আমি তোকে বলছিলাম জাস্ট একটু শাস্তি করার জন্য, কিন্তু মারতে তো বলি না। এটা কি? তোর আপনারা তো খুঁজতেছি, আপনি কই? এভাবে কি কাউকে মারে? এভাবে মারতে বলছি? কিছু পকেটটা বলা পাই না, মানে ধরছে ভাই। আমার কাছে যা ছিল সব রেখে দিয়েছে, ফোনটা ছিল ফোনটাও রেখে দিয়েছে। আমরা যাদের ঠিক করছি তারা মারে নাই তো। কি? আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আব্রাহাম দেখেন আপু, আজকে কোনো সিনক্রেট করেন না। ও অনেক অসুস্থ, ওকে প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে আবার বিরক্ত করতে আইসেন। ভাইয়া, আমি আজকে সিনক্রেট করবো না। তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে, ঠিক আছে? আমি জানি তুমি খেতে পছন্দ করো, তাই এটা তোমার জন্য। ওয়েলকাম। কত? আই এম সরি, তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, তো একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যেটা আমি সবসময় চাইতাম। এই ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আমি খুব গিল্টি ফিল করছি। আই এম সরি। আমার এত সার্কেল, এত ফ্রেন্ডস, দিন শেষে আমি খুব একা। তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড। তুমি কিন্তু দুষ্টু আছো। নীলা আব্রাহামরা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? তা তো করছি। কোথায়? আব্রাহামকে দেখছো? না, ওর বাসার অ্যাড্রেস জানো? আমি জানি। একবার ওর বাসার নিচে গিয়েছিলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে ঘটনাগুলো একসময় মানুষের গিলা খেতে থাকে, মানুষের হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলো ডায়েরিতে লিখলাম। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে আইছিলেন জানো। পরে জানছি ওইটা ওসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাইটা খাই দিতে চাইছিস। কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়ে আমার তুলে নিল। পরে লইয়া সোজা আমার কাছে, তারপরে তোরে এবং তোরে তিন সবাই বিচারে দিও। কি কাম জানেন? কিডন্যাপ। একটা মাইয়ারে অপহরণ করা। নানান ছলে গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপাইন পাঠাইছিল আপনি মারতে। এই জায়গায় মটকার আজকে যাইতেছি এই অবরে ভরুম, তারপরে ওটা মনে নেই, তারপরে বুঝবো ওসমান গনি আমি কি জিনিস।
যে মেশিনটাকে আমি যে জায়গা দিছিলাম তোর ঠিকানাটা একবার তোরে যদি আমি ভয় আস্তে আস্তে ভাই আস্তে আমি তো আপনার দ্বারা আমি করতেছিলাম তাই না আপনার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা পোলা বাইন্দা আমার গায়ে আসতে হিসাব তো বরাবর করতে হইব ভাই তাই না ভাই ভাই গেলে ভাই আইবো কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে এটা গেলে তো টাকা কোন আইবো আপনি আমার একটা কথা বলছিলেন ভাই আপনার মেশিন আমার কইরা দিবে নাইলে আমি যদি সুযোগ পাই আমি মেশিন আপনার তুই পারলে আমার ভাই মেশিন ভাই